হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজ রবিবার, ছুটির দিনে কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে? তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা যাব হেনিকেন মিউজিয়ামে। আমরা ট্রাম স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে ট্রাম স্টেশনটা মাটির ওপরে, কোথাও কোথাও আবার ট্রাম স্টেশন মাটির নিচেও রয়েছে। আর এখানে সিঁড়ি ছাড়া লিফটও রয়েছে, চাইলে লিফটে উঠতে পারে। আর এই দেশে লোকজন খুব কম, তাই আমাদের দেশের মতো কোথাও এরকম ভিড় ব্যাপারটা এখানে দেখা যায় না। আর এই যে দুদিক দিয়ে রাস্তা আর মাঝখানে ট্রাম লাইন। আর এই যে এখানে একটা ঘড়ি রয়েছে আর একটা টাইম টেবিল রয়েছে, কোন ট্রামটা কখন আসছে আর কোথায় যাবে সেটাও দেখানো হয়েছে। আর ট্রাম স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রামটাও চলে আসলো। আর এখানে ট্রামের টিকিট কাটার জন্য প্রত্যেকটা ট্রামের ভেতরেই এইরকম মেশিন রয়েছে। উঠে একবার সোয়াইপ করতে হয় আর নামার আগে আর একবার সোয়াইপ করতে হয়। আর ট্রাম থেকে নেমে তারপর 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব এই মিউজিয়ামে। আর আমরা পৌঁছেও গেছি মিউজিয়ামে। আর এটা মূলত হেনিকেন বিয়ার কোম্পানির প্রথম ব্রিওয়ারি, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। আর এখানে বিয়ারের ইতিহাস, কী করে তৈরি হয়, সব কিছুই এখানে দেখা যাবে। এই মিউজিয়ামটা সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে টিকিট প্রাইস এক একজনের 23 ইউরো করে। তবে 18 বছরের নিচে বাচ্চাদের এই মিউজিয়ামে অ্যালাউ করে না। আর এই মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানে বিয়ার টেস্টিং করারও সুবিধা রয়েছে। to do it for marketing purposes and also for the consistency of what they're from. But before that, local agents would be so proud to bottle our beer for us that they would put their own initials and their own names on the bottles. So every bottle is very unique, they're very rare. This one is obviously from 1900. He said, let's now have a good time to have a beer. So Heineken heard that message and it was like this kind of race from Europe to go to America to be the first beer to be sold in America. জেরার্ড অ্যাড্রিয়ান হেনিকেন নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম শহরে এই ব্রিওয়ারিটি তৈরি করেন। আর এটি ছিল এই হেনিকেন ব্র্যান্ডের প্রথম ব্রিওয়ারি যেখানে বিয়ার তৈরি হতো। পরে মূল ব্রিওয়ারিটি অন্য জায়গায় চলে যায় আর এটা হেনিকেন এক্সপিরিয়েন্স নামে একটি মিউজিয়ামে পরিণত হয়। আর এই মিউজিয়ামে টিকিটের সাথে 2টো করে কুপন দেওয়া হয়। আর মিউজিয়াম ঘোরার একদম শেষে সেই কুপন দেখিয়ে বিয়ার টেস্টিংয়েরও সুবিধা রয়েছে। হেনিকেন ব্র্যান্ডের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এর সাফল্যের কাহিনী, পুরনো ব্রিওয়ারির মেশিন, ঐতিহাসিক নানা ধরনের যন্ত্রপাতি, ব্রিওয়ারির উৎপাদন পদ্ধতির ধাপগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। আবার কিছু কিছু 3D শোয়ের মাধ্যমেও বিয়ার তৈরির প্রক্রিয়াটাও খুব সুন্দরভাবে দেখানো হয়ে থাকে। আর এখানে হেনিকেনের প্রথম থেকে শুরু করে এখনকার নতুন বোতলগুলো কিভাবে পরপর চেঞ্জ হয়ে এসছে সেটাও পুরোপুরি দেখানো হয়েছে। আর এখানে এই হেনিকেন বিয়ারটা কিভাবে বা তৈরি করা হয় সেইটাও এখানে বলা হচ্ছিল। এই মিউজিয়ামে আবার নিজেদের নাম দিয়ে কাস্টমাইজ হেনিকেনের বোতলও তৈরি করে নেওয়া যায়। আর এগুলি সেই পুরনো বড় বড় বিয়ার তৈরির মেশিনগুলো। এগুলোতে করেই আগে বিভিন্ন প্রক্রিয়ায় বিয়ার তৈরি করা হতো। যদিও এগুলো এখনও শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য দেখার উদ্দেশ্যে এখানে রাখা রয়েছে, এখানে এখন আর বিয়ার তৈরি হয় না। এই সমস্ত বিয়ার তৈরির যন্ত্রপাতি যেমন ম্যাশ টুনে বার্লি আর পনির মিশ্রণ গরম করা হয়, এটি বিয়ার তৈরির প্রথম ধাপ। তারপর সুগার বার করার জন্য মিশ্রণটিতে মেশিন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। আর এই সব যন্ত্রপাতিগুলি সবই তামার তৈরি, যা তাপ সঞ্চালনে সাহায্য করে।
আর এই ম্যাশ থেকে তৈরি তরল যা ওয়াটস নামে পরিচিত, এটার মধ্যে আবার ইস্ট যোগ করা হয় আর শর্করা অ্যালকোহলে রূপান্তরিত হয়। পুরনো ব্রিউয়ারিতে এই ট্যাঙ্কগুলিকে মাটির নিচে রাখা হতো, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই সহজ ছিল। কপার কেটেলসে বিয়ার ফুটানো হয়। এটি বিয়ারের স্বাদ উন্নত করতে আর জীবাণু ধ্বংস করতেও সাহায্য করে। তাছাড়া কপার তাপ পরিবাহতা বাড়ায়, তাই এটি ঐতিহ্যবাহী বিয়ারির প্রতীকও। No problem. এদিকে আবার হেনিকেন লেখা এরকম সাইকেলের সাথে ফটো তোলার জন্য একটা ফটো বুথও ছিল, আর সেখানে বিভিন্ন মিউজিকের সাথে এইরকম ছবি তোলারও সুযোগ ছিল। এই ঘরটা আবার পুরোটা বিয়ারের বোতল দিয়ে সাজানো, সেখানে আবার বিভিন্ন আলোর প্রদর্শনীও হচ্ছে, দেখতে তো ভারী সুন্দর লাগছে। তাছাড়াও এখানে বিয়ার তৈরি করতে অনেক আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করা হয়, যেমন স্টিল ফার্মেন্টেন ভ্যাট। আধুনিক প্রক্রিয়ায় বিশাল স্টিলের ভ্যাটে বিয়ার ফার্মেন্ট করা হয়। তাপমাত্রা চাপ নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়, আর এটি বড় আকারের উৎপাদনকে অনেক সহজ করেছে, বিয়ারের মান ধরে রাখতেও অনেক সাহায্য করে। ফিল্টারিং মেশিনের সাহায্যে বিয়ারকে ফিল্টার করা হয়। আধুনিক ফিল্টারিং সিস্টেমকে নিশ্চিত করে যে কোনো অমেধ্য বিয়ার থেকে সরানো হয়েছে। আবার বোতলিং মেশিনের সাহায্যে বিয়ার বোতল বা ক্যানের মধ্যে ভরা হয়। বোতল ধোয়া, ভরাট এবং সিল করা একসাথে করা হয়। প্রতি মিনিটে প্রায় হাজার হাজার বোতল ভরাট করা সম্ভব হয়। এখানে আবার একটা ঘরের মধ্যে 3D শোয়ের মাধ্যমে বিয়ার তৈরির পুরো প্রক্রিয়াটাকেই আবার দেখানো হচ্ছে। আর এই বিয়ার তৈরির পরে সেটাকে কিভাবে বোতলে ভরা হচ্ছে সেই পুরো প্রক্রিয়াটাই এখানে 3D শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। ড্রাফট ট্যাপের মাধ্যমে বিয়ার পরিবেশন করার সময় ট্যাপের মধ্যে দিয়ে ফেনার প্রবাহটাকেও নিশ্চিত করা হয়। এটি বিয়ারের আসল স্বাদ এবং টেক্সচারকেও বজায় রাখে। আবার কেকসের মাধ্যমে বড় আকারের বিয়ার সংরক্ষণ এবং পরিবেশনেও ব্যবহৃত হয়। স্টেনলেস স্টিলের তৈরি কেকসগুলো বিয়ারের তাজা স্বাদও বজায় রাখতে সাহায্য করে। হেনিকেনের বিখ্যাত এইচ দিয়ে তৈরি বিয়ারের আসল স্বাদ গ্রহণেরও সুযোগ রয়েছে। ফ্রি বিয়ার টেস্টিং কুপন যা ট্যুর শেষে ব্যবহার করা যায়। আমাদের তো এই মিউজিয়াম ঘোরা প্রায় হয়েই গেছে, আর সবশেষে রয়েছে বিয়ার টেস্ট করার সুযোগ। ঢোকার সময় আমাদেরকে যে 2টো করে টোকেন দেওয়া হয়েছিল টিকিটের সাথে, সেগুলোই এখানে দেখালে এখান থেকে এক একজনকে 2 গ্লাস করে বিয়ার টেস্ট করতে দেওয়া হয়। এখানে আবার হেনিকেন লেখা অনেক সুভেনিয়ারও রয়েছে, যেমন জলের বোতল, প্লেট, গ্লাস, কফি মগ, বিভিন্ন ধরনের কাঠের ছোট বড় চামচ, গ্লাভস, কোস্টার, নানা ধরনের শোপিস, টুপি, চশমা, সানগ্লাস, এমনকি হেনিকেন লেখা সোয়েটশার্ট, সোয়েটার, টুপি, মোজা, ছাতা এগুলোও রয়েছে। এমনকি এখানে কাস্টমাইজ বোতল কেনারও সুযোগ রয়েছে, যেখানে নিজের নাম বা ছোটোখাটো কোনো মেসেজ লিখে নেওয়া যাবে। তাছাড়া হেনিকেন লেখা ব্যাগ, সানগ্লাস, জুতো এগুলো তো রয়েইছে। আর বিয়ার প্রেমীদের জন্য এই জায়গাটা তো খুবই ভালো। আমার তো এই মিউজিয়ামটা ঘুরে দারুণ লেগেছে। তোমাদের এই মিউজিয়ামটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।